গাইস, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। কারণ এই বাইকটা অনেক জায়গায় অ্যাভেলেবল নাই। অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভার্সন 2টা কোথায় অ্যাভেলেবল পাবো। সো তাদের জন্য আজকে ভিডিওতে সুবর্ণ সুযোগ রয়েছে যে বাইকটা পারচেজ করার। আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বিশেষ করে বাইকটার মধ্যে ক্যাশব্যাক অফার চলতেছে। সো কত টাকা ক্যাশব্যাক পাচ্ছেন সেটাও জানতে পারবেন আজকে ভিডিওতে। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 পিএস 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আর বিশেষ করে এটার ইঞ্জিন স্মুথনেস খুবই ভালো, এটার ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। এই কারণে আর কি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2টা বাংলাদেশে খুবই জনপ্রিয়। যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার, তাই এখানে সামনে রয়েছে 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক, দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। রয়েছে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, কিন্তু ইয়ামাহা তাদের বিল্ড কোয়ালিটি নিয়ে তাদের কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না। তাই এখানে ভাইব্রেট খুবই নামি দামি একটা ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার এখানে ব্যবহার করছে। এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে, আপনারা যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। যেহেতু ডাবল ডিস্ক, সো এটার ব্রেকিং কন্ট্রোল অবশ্যই ভালো হবে। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্ক্রেড করবে না। এবং টায়ারও খুবই ওয়াইড রাখা হয়েছে। সিএটের 100 সেকশনের টিউবলেস টায়ার এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। আর রিমেও কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে স্টিকার করে দিচ্ছে, এটা কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর পেছনে যদি নিয়ে আসি, এখানে রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার, দেখতে পাচ্ছেন রেয়ার টায়ারটা খুবই ওয়াইড, আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন। আর বিশেষ করে যেহেতু সিএটের টায়ার ব্যবহার করছে, সিএটের টায়ারগুলা বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। হার্ড ব্রেক করলেও টায়ারটা স্কিড করবে না, এটার গ্রিপ খুবই ভালো। এখন যদি এটার সাসপেনশন নিয়ে কথা বলি, এটার সাসপেনশনটা হচ্ছে সামনে রাখা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, দেখতে পাচ্ছেন এখানে লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে এখানে পেয়ে যাচ্ছেন। ফিডব্যাক খুবই ভালো, এটার ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। আর বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন ইয়ামাহা মেনশন করে দিচ্ছে। এটা রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে পেয়ে যাচ্ছেন আপনারা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ভাঙাচোরা রাস্তায় রাইড করলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটার সাসপেনশনটা কতটা ভালো। আর বিশেষ করে যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর সিটটা যদি দেখায়, টুইন স্পোর্টি সিট রয়েছে। রাইডারের সিটটা খুবই কমফোর্টেবল, এইটা কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্য বাংলাদেশে খুবই জনপ্রিয়। আপনারা খুব কমফোর্টেবল ভাবে বসে রাইড করতে পারবেন। সিট হাইট হচ্ছে মাত্র 790 মিলিমিটার, সো 5 ফিট 1-2 মতো হলেই রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। শর্ট হাইটের জন্য এটা সুইটেবল একটা বাইক। আর এখানে দেখতে পাচ্ছেন পিলিয়ন যে বসবে তার জন্য খুবই কমফোর্টেবল একটা সিট রাখা হয়েছে এবং সিটের কাভারের কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং দেখতে পাচ্ছেন গ্রাব রিলও রয়েছে। এখন যদি টেল প্রোফাইল থেকে বাইকটাকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন টেল লাইটটা পুরোপুরি হ্যালোজিং রাখা হয়েছে। আর ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর এই দুই সাইডেও রিফ্লেক্টর রয়েছে, নাম্বার প্লেটটা আপনার এখানে বসবে। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই সুন্দর, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের কাছে ভালো লাগবে। এবং অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই, ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে এখানে খুব কিউট ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। বিশেষ করে এটার সাউন্ডটা খুব স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে এখানে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। এই ছোটোখাটো জিনিসগুলোও ইয়ামাহা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে থাকে। আপনার বিল কোয়ালিটি নিয়ে ইয়ামাহা কখনোই কম্প্রোমাইজ করে না। এখন যদি এটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন আমার সামনে ব্লু কালারটা রয়েছে, এটার মধ্যে আরেকটা কালার হয় ম্যাট ব্ল্যাক কালার, বর্তমানে ব্লু কালারটা আমার সামনে রয়েছে। ব্লু কালারের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, ইয়েলো এবং হোয়াইট কালার কম্বিনেশনের গ্রাফিক্স রয়েছে। এবং হেডলাইটের ডিজাইনটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন হ্যালোজিং লাইট রাখা হয়েছে, চাইলে এলইডি আপনারা ইনস্টল করতে পারবেন এবং এটা শেপটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আর এখানে ব্ল্যাক কালার একটা ভাইজার রয়েছে খুব সুন্দর ডিজাইনের এবং ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে। আর ফ্রন্ট থেকে বাইকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, এটার লুকসের কারণে আমার বাইকটা অনেকেই পছন্দ করে থাকেন। আর ইন্ডিকেটরটা এখানে পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। এবং ফুয়েল ট্যাঙ্কের নিচে আমি যদি একটু কিটটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানেও খুব সুন্দর গ্রাফিক্স কালার কম্বিনেশন রয়েছে। এখানে ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে,
এবং এটা যেহেতু এফআই ইঞ্জিন, সো এখানে ফুল ইনজেক্ট মেনশন করে দিচ্ছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, এই সাইডের কিটো গ্রাফিক্স রয়েছে, এফজেডএস মেনশন করে দিচ্ছে। ওভারঅল কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আর এটার যে কালারের কোয়ালিটি, এখানে ম্যাট ফিনিশিং রাখা হয়েছে, এটার বিল প্রিন্টের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের উপরে আলাদা একটা ম্যাট ব্ল্যাকের শেড রয়েছে এবং এফজেডএস মেনশন করে দিছে এখানে। আর এটার ককপিট ভিউ বা মিটার ভিউটা যদি একটু দেখায়, এখানে পুরোপুরি অ্যানালগ মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর বলে রাখি, এখানে কোনো প্রকার ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর নাই, অনেকেই কমেন্ট করেন, সো আগেই বলে দিলাম এখানে কোনো প্রকার ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর নাই। আর এখানে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার। বিশেষ করে এটা কন্ট্রোলিং খুবই ভালো, সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুব কমফোর্টেবল ভাবে বসে রাইড করতে পারবেন। এটার কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্য বাইকটা অনেকেই পছন্দ করে থাকেন। এটার কন্ট্রোলিং খুবই ভালো পেয়ে যাচ্ছেন। আর কন্ট্রোলিং সুইচের কথা বলে, ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, লাইট অন অফ করার সুইচ নাই, আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হবে। এবং সেলফ রয়েছে, বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম এখানে রাখা হয় নাই। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাইবিম লোবিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। এবং মিররের ডিজাইনটাও যথেষ্ট স্পোর্টি ডিজাইন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন অথবা রাইড করবেন, তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনার সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। আর বিল্ট ইন বাম্পার তো রয়েছে, এটা খুবই পজিটিভ একটা সাইড, কারণ অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও বর্তমানে কস্ট কমানোর জন্য এই বিল্ট ইন বাম্পারটা দিচ্ছে না, কিন্তু ইয়ামাহা তাদের প্রত্যেকটা বাইকের সাথেই এই বাম্পার দিয়ে দিচ্ছে, যেটা আফটার মার্কেট ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এক্সট্রা হ্যাসেল ইয়ামাহার বাইকগুলো পারচেস করলে আপনাদের নিতে হবে না। আর এখন যদি এটা ওয়েট নিয়ে কথা বলি, এটা ওয়েট হচ্ছে 133 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা হাইওয়েতে খুব স্টেবল ভাবে রাইড দিতে পারবেন, এটার স্টেবিলিটি খুবই ভালো। আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ। কিন্তু আপনারা যদি ইকো মোডে বাইকটা রাইড করেন, 6000 আরপিএম এর মধ্যে আরপিএম মেনটেন করে বাইকটা রাইড করেন, তাহলে 50-র কাছাকাছিও মাইলেজ পাবেন। তার জন্য অবশ্যই ভালো ফুয়েল নিতে হবে এবং আরপিএম মেনটেন করে খুব ভালোভাবে বাইকটা রাইড করতে হবে। কিন্তু অ্যাভারেজ আপনারা যদি বাইকটা রাইড করেন, তাহলে 40 থেকে 45 এর মতো মাইলেজ পেয়ে যাবেন। যারা মিড রেঞ্জের ভিতরে একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে বাইক কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা চয়েসে রাখতে পারেন। বিশেষ করে যারা বাইকটা পরবর্তীতে সেল দিবেন চিন্তা ভাবনা আছে, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস, কারণ এটা রিসেল ভ্যালু খুবই ভালো, আপনারা খুব ভালো দামে এই বাইকটা পরবর্তীতে বিক্রিও করতে পারবেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইস এবং অফার প্রাইস সম্পর্কে বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,39,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর বর্তমানে ডিএনএস মোটরসে বাইকটা অ্যাভেলেবল রয়েছে, অনেক জায়গায় বাইকটা অ্যাভেলেবল নাই, আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন। সো অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। 2,39,000 টাকা এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে ক্যাশব্যাক অফার চলতেছে 4,000 টাকা বর্তমানে। সো 4,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে 2,35,000 টাকা অফার প্রাইসে বর্তমানে ডিএনএস মোটরস থেকে আপনারা বাইকটা পারচেস করতে পারবেন। আর ডিএনএস মোটরস যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে পেয়ে যাচ্ছেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।